এই যে অংশু রেডি, এই জাস্ট আসলো, ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে এবার ভাত খেতে বসেছে। আর এখন আমরা যাব কোথায়, তোমরা তো বুঝতেই পেরেছো। সো আমরা যাবো এখন পিকনিক করতে। ওদিকে সব কমপ্লিট করে ফেলেছে দাদা আর সুস্মিতা মিলে, এখন আমরা যাব। তো চলো আজকের ব্লগটা ফাটাফাটি মজা হবে, ফাটাফাটি। সো চলো। শেষমেশ আমরা চলে আসলাম ওদের বাড়িতে। আর এখন প্রিপারেশান চলছে, এখন প্রিপারেশান বলতে পিকনিকের প্রিপারেশান চলছে। ওখানে উনুন নিয়ে চলে এসেছে, আর এই উনুনটা জানতে ছিল টপের, ফুলের যে টপ, ফুল গাছে যে টপ হয় সেই টপের ওপরে মাটির উনুন তৈরি করা। উনুনটা দেখতে অসাধারণ ছিল। আর এখানে প্রিপারেশন হচ্ছে আমাদের তন্দুরির জন্য, মানে আগুন জ্বালানোর চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি ও পারলো না, সেটা দাদাকেই চেষ্টা করালো, দাদাই সেটা জ্বালালো। তো এটাই হচ্ছে আমাদের মজা ছিল। আর আমরা ওখানে দারুণ মজা করছি, ওখানে ডিজে লাইট দুটো, প্রিপারেশনটা সেদিনকে দারুণ ছিল, অসাধারণ ছিল। লাস্ট ফিনিশিং দেখো, জ্বলে গেছে আমাদের পিকনিকের আগুন। এবার আমাদের তন্দুরি করা হবে। গরম চা আর তার সাথে কি অর্ধেক খাওয়া। আমিও চোখ বন্ধ করছি, এও চোখ বন্ধ করছে। চপ দুজনের চা শেষ হয়ে গেছে, দুজনেরটা শেষ, আর এখনো আছে। ফুচকাটা উঠে পড়েছে। আমাদের চিনি সোনা উঠে পড়েছে, আর আমরা চা খাচ্ছি। ওইদিকে পিকনিকের প্রোগ্রাম চলছে। এই যে আরেকজন, এই যে আমি। আমরা চপ শিল্পের উন্নতি করছি চপ খেয়ে। না, চপটা খুব ভালো বানিয়েছে। আমি আলুর চপ খাই না, আমি খেলাম, খুব সুন্দর করেছে আলুর চপটা। তো এখন আমি করছি সব কাটিং। সুস্মিতা মানে আগে থেকে সকাল থেকে সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আর শুধু আমি এখানে কাটাকুটি করছিলাম, কারণ এইটুকুনি বাকি ছিল, বাদ বাকি ওর সব কমপ্লিট করে গেছে। দাদাও পুরোপুরিভাবে সকাল থেকে প্রিপারেশন নিয়েছিল। দেখো ও ম্যারিনেট করা সব কিছু এবার ঘর থেকে নিয়ে এসে। আর আমাদের মেনুতে কী ছিল, আমাদের মেনুতে ছিল মাটন আর ভাত, তার সাথে ছিল তান্দুরিটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। আর এখানে বাটারটাকে গলানোর চেষ্টা করা হচ্ছিল, এই নিয়ে একটু সবাই মিলে হাসাহাসি করছিলাম। আমি ছেড়ে দিলাম না, এই ছেড়ে দিলে এটা পড়ে যাবে। হ্যাঁ, তুমি হচ্ছে কি করবে এবার? এরপর ধরে রাখো, এরপর ধরে রাখো হবে না, তাহলে এই কালো চলে যাবে। অপশনটা ছিল এটা ছেড়ে দিলে পড়ে যাবে। নিচে বসে দিতে তোলা না হয়ে গেছে। ওখানে গ্যাসে দাও। আরে বলছো আমি এখানে আগুনে তাপে আমি কিছু হইছে ধরে রাখতে পারছি না। পারছ তো এখন হচ্ছে তাপমান হচ্ছে 10 হচ্ছে আমাদের নিচে, ঠিক আছে। এখন পোড়ানো হচ্ছে, সবে শুরু হলো, টাইম লাগবে একটু। হাওয়া দিতে হবে তো, পাঙ্খা হাত পাঙ্খা কই আমাদের মগ দিয়ে হাওয়া দেবো, হাওয়াটা দেবো কোথা দিয়ে? লোকের নজরে শেষ হয়ে গেলাম। ওই যেদিন থেকে টিকটকটা করি, লোকের নজরে আমি শেষ হয়ে গেলাম। লোকের নজরে আমি শেষ হয়ে গেলাম। হ্যাঁ বল বল, আমি শুনতে পাচ্ছি। সুস্মিতা করছিল এখানে রান্না, আর আমি করছিলাম ওখানে মজা, কারণ ওটা আমারই কাজ, সারাদিন শুধু মজা করে দেবো আর সবাই খাটবে। আর এখানে দাদা এখানে করছে প্রিপারেশন। এই দেখো আমার নাচ, আমি যেখানেই যাবো সেখানেই যেন আগে মনে হয় কি একটু নেচে নিই, তাই কি করবো, আর লাস্ট ফিনিশিং আমি নেচে নিই না, বড় সবাই মিলে রান্না বান্না করছিল। আর আমাদের এখানে চিকেনটা এত সুন্দর টেস্টি হয়েছিল খেতে, কি বলবো, অসাধারণ টেস্টি হয়েছিল। সুস্মিতা রান্না করছে, আর তার সাথে একটুখানি কেঁদে নিচ্ছে, কারণ ওর চোখ দিয়ে অনবরত জল পড়ছে। আর এখানে আমি চিনি সোনাকে উঠে পড়েছে, ওকে নিয়ে একটুখানি আদর করছিলাম। তারপর চিনি সোনাকে ধরলো সুস্মিতা, আর আমি রান্না করছি, আমারও ঠিক সেম হচ্ছে, আমিও চোখ দিয়ে কেঁদে ফেলছিলাম, কারণ এত ধোয়াই হচ্ছিল। আর মাটনটাও সেই হয়েছে, মানে আমি শুনেছিলাম এরকম কড়াইতে বলছিলাম মাটির উনুনে মাটন রান্না করে, সেই মাটনের মানে টেস্ট নাকি অসাধারণ, সত্যিই তাই। আমরা টেস্ট করলাম, দারুণ হয়েছে, দারুণ। আমার খুব শখ ছিল মাটির উনুনে আমি একটু রান্না করবো, তো সেটা হলো, দারুণ হয়েছে। হঠাৎ রাত 12:30টার সময় প্রোগ্রাম চেঞ্জ, কিনা এখন হচ্ছে ক্যাম্প ফায়ার হবে, তাই ক্যাম্প ফায়ারের সব চালু হয়ে গেছে। তো এখন সাজানো হচ্ছে, জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসছে দাদা আর অংশ মিলে। এখন হচ্ছে সব, তার মধ্যে শিয়াল দেখেছে, 4টে শিয়াল আছে। ছেলে কথা মেয়ে কথা জানি না, কিন্তু 4টে শিয়াল আছে, 2টো ছেলে 2টো মেয়ে। জানি না, আমাদের দিকে পালিয়েছে এই আমাদের খেয়ে শিয়াল তোমাদের দেখে ভয় পেয়ে গেছে। যার যার বাড়িতে ক্যাম্প ফায়ার করতে ইচ্ছা হবে, কল নিয়ে অংশু আর দাদা আমাকে SMS করো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, এদেরকে নিয়ে যাবে, জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসে সাজিয়ে গুজিয়ে ক্যাম্প ফায়ার করে দেবো তোমাদের। জঙ্গল থেকে বাঁশ নিয়ে এসে রাতের বেলা ক্যাম্প ফায়ার করা, এটা আলাদাই মজা। এতক্ষণ ছিল হচ্ছে আম কাঠে, আর এখন হচ্ছে একদম বাঁশটা কি উপহার, বাঁশের উপর আমরা আজকে বুঝতে পারছি, বলো সেটা তুমি আর আমি লোকের বাঁশ বাজি, তুমি আর আমি তো নিয়েছি বাঁশ, আজকে পুরো বাঁশই আমাদের বাঁচিয়ে দিল। বাঁশটা তো তুমি আর আমি নিয়েছি একদম কেটে
যে বাসকে অপমান করো না, বাস খুব ভালো জিনিস। এটা হচ্ছে ইসে কোথায় বলো? হ্যাঁ, আমি মুর্শিদাবাদে বলছি, আর তুমি ইসেতে বলো, তুমি ওই যে বাঁকুড়ায় বলো। বাঁকুড়ায় বলো। হ্যাঁ, কি করছে? আর কি বলবো, সবই যা হয়েছে দেখছেন। ভালোই হয়েছে। সবই দেখছেন আপনারা, আর কি হ্যাঁ, বলবো। একটা জায়গায় আমরা কত ফিলিংস নিলাম, আমরা বাঁকুড়া নদী নিলাম, আমরা মুর্শিদাবাদ নিলাম, বাঁকুড়া নিলাম, আবার এদিকে ক্যাম্প করছেন আপনারা। হ্যাঁ, আবার এদিকে আপনারা তন্দুরি বানাচ্ছেন। দাদা কিন্তু ভালো বলতে পারছে। হ্যাঁ, আম কাটে দিয়ে আমাদের এই যে কাঠের ইসে দিয়ে সব হলো। তারপর হচ্ছে আবার বাস হাত থেকে বাস এনে রাতের বেলা আবার ক্যাম্প। কে ফায়ার? মাছ ছিল ছাড়ে, এনে দিয়ে দিলাম এখানে। বাস ছিল ঝাড়ে মাছ ছিল ছাড়ে, এনে দিয়ে দিলাম আগুনে। আগুনে। সেটা আপনারা ভাবছেন, সেটা না। হ্যাঁ, আমরা কাউকে দিই না এটা, কারো কাউকে পিছনে দিই না, আমরা যা বলি সামনেই বলি। সামনে বলি। হ্যাঁ, ক্ষমা করবে। আমাদের এবার মাংস অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমরা খেতে বসে পড়েছি 4 জন মিলে, কারণ আমরা পিকনিকটা 4 জন মিলে করেছিলাম। আর মাটনটা সত্যিই খুব সুন্দর খেতে হয়েছে, কারণ শুনেছিলাম মাটির উনুনে রান্না করলে তার টেস্টটা নাকি পুরো আলাদাই হয়। সত্যি কথা, এত সুন্দর টেস্ট হয়েছে, সত্যি কথা দারুণ টেস্ট হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো অবশ্যই করতে হবে। আর এখানে অংশু খেতে বসে পড়েছে। অংশু বলছে খুব সুন্দর খেতে হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে মানে কল্পনার বাইরে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর এখানে সুস্মিতা কী করছে জানি না, ভুলে গেছিলাম, মাথায় নেই। তো এখন খাচ্ছি মাংসটা। উফ, এখন দেখে মনে হচ্ছে লোভ লাগছে, মনে হচ্ছে এখন যদি আবার একটু রান্না হতো তো দারুণ লাগতো। সো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে তোমাদের সবার সাথে দেখা